বিপ্লবের পর থেকে দেশে মব জাস্টিসের ছায়া ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠেছে। দাবির নামে নিজের স্বার্থ হাসিলের জন্য সাধারণ মানুষকে ভয় দেখানো এবং আইনকে উপেক্ষা করা যেন নতুন নৈতিক মানদণ্ডে পরিণত হয়েছে। মানুষ যখন নিজের হাতে ন্যায় প্রতিষ্ঠা করার চেষ্টা করে, তখন সমাজে উচ্ছৃঙ্খলতা ও অস্থিরতা ছড়িয়ে পড়ে। এই অস্থিরতার ভয়াবহ চিত্র ফুটে উঠেছে প্রতিদিনের ঘটনাগুলোতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল নামের এক সাধারণ মানুষকে ভাত খাওয়ানোর প্রলোভনে ডেকে নিয়ে চুরি সন্দেহে উত্তেজিত জনতা পিটিয়ে হত্যা করে, অথচ পরে প্রমাণিত হয় তার কোনো অপরাধই ছিল না। শুধু সন্দেহের বশে প্রাণ দিতে হলো এক নিরীহ মানুষকে। একইভাবে নাটোরের কবুতর চুরির অভিযোগে গ্রাম্য সালিশে উপস্থিত না হওয়ায় আকরাম হোসেনকে টেনে নিয়ে যাওয়া হয়। পেয়ারার বাগানে নির্মম প্রহারে ক্ষতবিক্ষত করে তাকে রাস্তায় ফেলে রাখা হয়। চিকিৎসক চেষ্টা করেও তার জীবন ফেরাতে পারেননি। ভাবুন তো, একটি সামান্য কবুতর চুরির অভিযোগেই কেড়ে নিল একটি মানুষের অমূল্য জীবন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি এর তথ্য অনুযায়ী ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত ৪৭১টি রাজনৈতিক সংঘাত ও সহিংসতায় অন্তত ১২১ জন নিহত এবং ৫,১৮৯ জন আহত হয়েছেন। এই পরিসংখ্যান প্রমাণ করে মব জাস্টিস কোনো ন্যায় প্রতিষ্ঠার হাতিয়ার নয়, বরং ভয়, হেনস্থা এবং সহিংসতা ছড়ানোর একটি শক্তিশালী মাধ্যম হিসাবে ব্যবহার হচ্ছে। সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা ঘটে রংপুরের তারাগঞ্জে। মেয়ের বিয়ে ঠিক করতে যাওয়া ভ্যানচালক প্রদীপ সয়ার ও তার জামাতা রূপলালকে চোর সন্দেহে উত্তেজিত জনতা ধরে ফেলে। প্রকাশ্যে অকথ্য নির্যাতনের পর মৃত্যু হয় দুজনেরই। অপরাধ প্রমাণের আগেই দুটি পরিবার হারায় তাদের একমাত্র ভরসার মানুষ। আজ রূপলালের ভাঙাচোরা ঘরে শুধু কান্নার ধ্বনি। যে উঠোনে চলছিল কন্যার বিয়ের প্রস্তুতি, সেখানে আজ অজরে কাঁদছে কিশোরী নূপুর রানী। বৃদ্ধা মা, অসহায় স্ত্রী, স্কুল পড়ুয়া ২ সন্তান, সকলের জীবন এক মুহূর্তে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। একটি পরিবারের একজনকে মবে মেরে ফেলা শুধু সেই ব্যক্তির জীবনেই কেড়ে নেওয়া নয়, বরং একটি পরিবারকেই ধ্বংস করে দেওয়া। মৃত সেই ব্যক্তি হয়তো ছিলেন বৃদ্ধ মা বাবার শেষ সম্বল, কিংবা ছোট ছোট শিশুদের বেড়ে ওঠার একমাত্র ভরসা। কোনো নারীর জীবনের সবচেয়ে বড় আশ্রয় কিংবা গোটা সমাজের সম্ভাবনা, সবই মুহূর্তে শেষ হয়ে যায় এই অমানবিকতার ফলে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, একজন মিথ্যা অভিযোগ সামনে আনলেই অনেকেই না ভেবে না জেনে হামলার সঙ্গে যুক্ত হয়ে যায়। তখন কোনো মায়ের বুকের শেষ সম্বল কিংবা কোনো শিশু যে এখনো বাবাকে বাবা বলে ডাকতে শেখেনি, সেও হারিয়ে ফেলে জীবনের সবচেয়ে প্রিয়জনকে। দুর্ভাগ্যজনকভাবে এই প্রবণতা সাধারণ মানুষ এবং সমাজের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। দাবির নামে আক্রমণ চালানো, সম্পদ বা ব্যক্তি নিয়ে সংঘাত, নিজেদের মধ্যে সহিংসতার প্রবণতা, এসবই এখন দিনে দিনে বেড়ে চলেছে। এভাবেই দেশের নাগরিকরা যদি আইন নিজেদের হাতে তুলে নেওয়ার প্রবণতা থেকে মুক্ত না হয়, তবে মব জাস্টিস নামের মগের মুল্লুক দেশকে ঠেলে দেবে আরও ভয়ঙ্কর বাস্তবতার দিকে। তাই আসুন এখনই মব জাস্টিসকে না বলি, স্বচ্ছ ও সুন্দর আইন প্রয়োগে রাষ্ট্রকে সাহায্য করি। কারণ আমি বদলালেই বদলে যাবে দেশ। তাই শুরুটা হোক নিজের থেকেই।